শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো রাস্তার অবস্থা। এটা হচ্ছে আমার বাড়ির সামনে রাস্তার অবস্থা। এই রাস্তা দিয়ে রোজ হেঁটে যেতে হয়। এখন তো এই রাস্তা দিয়ে আমরা স্কুটি নিয়েও যেতে পারি না, কিন্তু যেতে হলে ঘুরে যেতে হয়। কিন্তু এতে আর কি যাওয়া যায়, কিন্তু খুব কষ্টই হয়। দেখো রাস্তার যা অবস্থা, আমরা হেঁটে যেতে পারছি না, তার মধ্যে দিয়ে এরা স্কুটি নিয়ে বাইক নিয়ে এই রাস্তা দিয়ে ঢুকছে। আবার অনেকে রিক্সা নিয়েও ঢুকে পড়ে। তো কী বলবো, কিছু বলার নেই। আরও একটা রাস্তা আছে, ওই দিক থেকে একটু ঘুরে আসতে হয়, কিন্তু সবাই এই রাস্তাটাই প্রেফার করে, যেহেতু এটা দিয়ে একটু কম ঘুরতে হয়। তো আমার এখন কিছু করার নেই, একান্ত বাধ্য হয়েই বেরিয়েছি। তোমাদেরকে তাই ভাবলাম রাস্তাটা একটু দেখাই। এই রাস্তা দিয়ে আমরা বড়রাই অনেক কষ্ট করে যাই, বাচ্চারা কিভাবে যাবে? দেখো, এমনিতেই বর্ষাকাল, তার মধ্যে চারিদিক খুঁড়ে রেখেছে। আমি বুঝি না এই কাজগুলো অন্য সিজনে করা যায় না, এখনই করতে হবে। ঠিক এই সময়টায় কাজটা করবে, আর পুজোটা যখন আসবে, পুজোর তড়িঘড়িতে তাড়াতাড়ি বন্ধ করে দেবে, দিয়ে আবার বেশ কিছু মাস ফেলে রেখে আবার ওই কাজগুলোই দ্বিতীয়বার করবে। এই রাস্তাটা দেখছো, এটা কিন্তু এই প্রথম নয়। এখানে অলরেডি ম্যানহোলের কাজ এর আগে হয়ে গেছে। তো দুর্গাপুজো এসছে, তাই জন্য মানে গত বছরের যে দুর্গাপুজো ছিল, সেই দুর্গাপুজোর জন্য কাজটা বন্ধ করে দিয়ে রাস্তাটা মাটি চাপা খোয়া চাপা দিয়ে চলে গেছিলো। আবার ঠিক পুজো আসার 2-3 মাস বাকি থাকতে আবার নতুন করে কাজ শুরু করেছে। তো আবার এখন কাজ শুরু হবে, কাজ করতে করতে পুজো চলে আসবে, আবার ঠিক বন্ধ করে দিয়ে চলে যাবে, আবার পরের বছর একই রুটিন। যাই হোক, এগুলো আমাদের অভ্যেস হয়ে গেছে, এইগুলো দেখেই আসছি। তো সব দিকের রাস্তার এক অবস্থা। তোমরা হয়তো ভাবছো রাস্তার এত খারাপ অবস্থা আর বৃষ্টি পড়ছে, এই সন্ধ্যাবেলা আমি বাড়ি থেকে বেরিয়েছি কেন? নিতান্তই বাধ্য হয়েই আমি এখানে বেরিয়েছি। আর দেখো, যাওয়ার পথে আমি এখানটা একটা মাছ দেখেছিলাম, সম্ভবত কই মাছ হবে। কেমন জানি ঘষে ঘষে যাচ্ছিল, তো ভাবলাম ফোনটা বের করে একটা ভিডিও করি, কিন্তু ফোন বের করতে করতে মাছটা উধাও হয়ে গেছে। তাই আর কি করব, আবার বাড়ির দিকে রওনা দিলাম। তোমাদেরকে আরও একবার রাস্তাটা দেখিয়ে দিচ্ছি। দেখো কী অবস্থা, আর কতটা নির্জন এই রাস্তাটা। তো আমি এখন বাড়ির দিকে যাচ্ছি। ও হ্যাঁ, বলা হয়নি, অ্যাকচুয়ালি আমি গিয়েছিলাম ডাক্তারের চেম্বারে, বেশ কিছু টেস্ট করিয়েছি সেই রিপোর্টগুলো দেখাতে। আসলে শরীরের অবস্থা খুব একটা ভালো নেই, তাই জন্য ফ্যামিলি আর বন্ধুদের চাপে পড়েই আমার ডাক্তার দেখানো। যাই হোক, বৃষ্টির জন্য ডাক্তারবাবুই আসেননি, তাই আমি এখন বাড়ির দিকে রওনা দিলাম। তোমাদেরকে বাই বলে দিলাম।